গাইস দেখো, বেড়াতে যাওয়ার কথা বলেছি আর তারপরে সব কাহিনী হয়ে গেছে। দুজনেই ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে। মারামারি লাগিয়ে দিয়েছিল কে ব্যাগের মধ্যে ঢুকবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। গলাটা শুনেই হয়তো বুঝতে পারছো একটু একটু ঠান্ডা লেগেছে, কাশিও কিন্তু একটু একটু চলছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার বড় ননদের বাড়িতে। আর তোমরা তো দেখতেই পারলে আগের দিন রাত্রেবেলা আমি কিন্তু ব্যাগ গোছাচ্ছিলাম, তো ব্যাগ যেই বের করেছি সেই অমনি আমার বড় মেয়ে কিন্তু ব্যাগের ভেতরে ঢুকে বসেছিল। তো ওকে দেখে ছোটোটাও কান্না শুরু করে দিল, তাই দুজনকেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে বসিয়ে রেখেছিলাম যে খানিকটা সময় থাক, পরে বার করে নিচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু দেখো পরের দিন সকালবেলা রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। শুধু এখন ঘরবাড়িতে তালাতুলি দেওয়ার ব্যাপার আছে, ওটা ঠিকঠাক করে। পুচকুদের বাবা এসছে, তোমরা তো জানো। তো পুচকুদের বাবাও কিন্তু যাচ্ছে আমাদের সাথে, যেহেতু ওরই পুজো দেওয়ার ব্যাপার আছে। বর্দি বাড়িতে ওর পুজো দেওয়ার জন্যই যাওয়া হচ্ছে ওখানে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমার দুই পুচকু কিন্তু উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। ওদের না আমি একটুও চুলটুলগুলো বাঁধতে পারিনি। আমি ভেবেছিলাম একটু চুলটা বেঁধে দেবো, কিন্তু আমাকে সেই চুল বাঁধারই ওরা সময় দেয়নি। এত কান্নাকাটি করছিল যে আমি ওদেরকে ভালো মতো ঠিক করে গোছাতেও পারিনি। যেরকম ছিল সেরকমভাবেই বেরিয়ে গেছি। তো ভেবেছিলাম যে গাড়ির ভেতরেই আমি যদি টাইম পাই তাহলে ওদের চুলটা বেঁধে দেবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। কারণ হয় না বলো তো, বাড়ি থেকে ঠিকঠাক গুছিয়ে না বেরোলে হয় না। তো দেখতেই পাচ্ছ আমার বড় ননদের বাড়ি হচ্ছে বসিরহাটে। বসিরহাটে যায়, ওনার গ্রামের নামটা আমার ঠিক মনে নেই, আমি পরে তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো। তো এখানে কিন্তু প্রচুর মাছের চাষ হয়, এই জায়গাটা মোস্টলি মাছের চাষের জন্যই বিখ্যাত। তো আমার বড় জামাইবাবু কিন্তু মাছের চাষই করে, ওনার মাছেরই ব্যবসা। তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে জল আর জল, আর এখানে বেশিরভাগটাই হচ্ছে জল। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর দেখেছো চারিদিকে পুরো জল আর জল, যেদিকেই তাকাবে সেদিকেই জল দেখতে পারবে। তো দেখো এখানে কিন্তু এসেই ওরা দুজনে দুই দিদির কোলে চড়ে ঘুরতে বেরিয়ে গেছে। দেখো মাম্মা, দেখো ওই দেখো এখানে এসে একটা দিদি পাতিয়ে নিয়েছে। তো যাই হোক, তো আমরা কিন্তু পুরো রাস্তাটা এরা একটুও বিরক্ত করেনি, কারণ হচ্ছে পুরো রাস্তাটা এরা ঘুমাতে ঘুমাতে এসেছে। তো ফাইনালি চলো বাড়ির দিকে যাই, আর তারপরে কি হয় তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাবে তোমরা। আচ্ছা ঠিক আছে, করছি না, এটা পছন্দ হলো না, এটা পছন্দ হবে। তো হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস বাচ্চা। আচ্ছা ঠিক আছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমার পুচু সোনা দুটো যেহেতু অনেকটা জার্নি করে এসছে, অনেকটা রাস্তা, তাই কিন্তু ওরা ঘুমিয়ে গেছে। আর আমি এখানে একটু বসে আছি। এবার কিন্তু আমি ডিনারটা করে নেব, কারণ অনেকটা জার্নি করে এসেছি, আর শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না, তার জন্য কিন্তু খাবারটা খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে বেগুন ভাজার ডাল আর কিন্তু বিট গাজর ভাজা আছে। তো ফাইনালি এখানে দেখো আমার পুচু সোনা দুটো ঘুম থেকে উঠেও পড়েছে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু সাপোর্ট করে একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখি ওরা কখন ঘুমায়, ততক্ষণ আমাকে জেগেই থাকতে হবে। তো আজকের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে।